খের দিয়ে বেটিয়া নিজে আগুন লাগাইয়া আমরার উপরে মামলা দিছে। এখানে দেশবাসী দেখছে এবং সারা উপজেলা চেয়ারম্যান মহবুব মিয়া তাইনও বিচার করছেন। তার লগে মাথার কোনো উপায় নাই, মসজিদে আইলে তারা নানান কথাবার্তা হয়। আমরা সবার কাছে একটা বিচার দিতে চাই, আল্লাহর ঘর মসজিদ আমরা অতটুকু জানি, এক আঙ্গুল জায়গা যদি খেউর কাছ থেকে আপনি জুড়ে আইন আপনার মসজিদও হারাইন, তাহলে আপনার নমাজ ইবাদতি কোনোদিন হবে না। আপনারা দেশ বিদেশ আমাদের জামে মসজিদের একটা সমস্যা আজকে প্রায় ৬-৭ বছর ধরিয়া 17 সাল থেকে আমাদের এই ঝামেলাটা সৃষ্টি হয়েছে। আমরা 2019 সালও মামলা খাইছি, 20 সালও আমি নিজে 3 দিন 4 দিন জেলও আসলাম। খের দিয়ে বেটিয়া নিজে আগুন লাগাইয়া আমরার উপরে মামলা দিছে। এখানে দেশবাসী দেখছে এবং সারা উপজেলা চেয়ারম্যান মহবুব মিয়া তাইনও বিচার করছেন। এই মহিলাটারে কোনোভাবেও সান্ত্বনা দিতে পারতেন না। এখন পর্যন্ত আমাদের মসজিদটা আপনারা দেওয়া প্রায় 800-900 টাকা দূরে বাউন্ডারি করে দিয়েছে। তৎকালীন আছিল ওসি গাজী আতাউর, ও অনেক টাকার বিনিময়ে আমাদেরকে বয় ভীতি দেখাইয়া আমারে কইছে, কালাম তুমি এখান থেকে সরে যাও, তুমি তান্ডে সকলে তাই না নির্যাতন মামলা দিলাইব, এই সমস্ত বয় ভীতি দেখাইয়া আমাদের পঞ্চায়েতের মানুষকে বিভ্রান্তির সৃষ্টি করছে। পরবর্তীতে তাই দূরে এই ওয়ালটা করছে। আপনারা মিডিয়াতে বাজারে আসুন, আপনারা দেখে দিতে পারা। এবং কি আপনারা দেখো যে আমাদের মসজিদের জায়গায় যে যেটা করছে গরুগোটটা করছে, গরুগোটর যে ময়লা আবর্জনা এগুলো আমাদের মসজিদে দি লাইনটা দিয়া দিচ্ছে। এইগুলো আপনারা নিজের চোখে দেখে দৌকা। আমরা চাই না আল্লাহর ঘর মসজিদ দেশ বিদেশ সবাই দেখে। আমরা সবার কাছে একটা বিচার দিতে চাই, আল্লাহর ঘর মসজিদ আমরা অতটুকু জানি, এক আঙ্গুল জায়গা যদি খেউর কাছ থেকে আপনি জুড়ে আইন আপনার মসজিদও হারাইন, তাহলে আপনার নমাজ ইবাদতি কোনোদিন হবে না। এগুলো আমরা সবাই জানি। আমরা ওখানটাও আকুল আবদার বালাগঞ্জ ইয়নো সাবর গেছে এবং গেছিলেন সাবর গেছে, এরা গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে আপনারা আইয়া আমরার মসজিদের জায়গাটা মেহফ আছে কেন, জায়গার কাগজ আছে, আমরা মুরব্বী হলে দিয়া গেছেন যে এসে মালিকে আমরা আছি। আপনারা ওগুলা দেখিয়া মেহফ অনুযায়ী আমরা মসজিদের জায়গাটা বাহরি দিয়া বেটিরে আমরা জায়গা থেকে আরো এক হাত আপনারা দিয়া দেন কি জানো, এতে আমাদের পঞ্চায়েতের কোনো অসুবিধা নেই। আমরা চাই পঞ্চায়েতের মানুষ সকল সময় আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা তো অনেক ভাই বিচার বর্তমান যে চেয়ারম্যান উপর দিলে এটা বহুত বিচার আসার করছে, মাসিয়া টাফিয়া দিছ, এটা তারা মানি না। পুলিশ দিনত 3 বার হয় 7 বার আওয়ামী লীগের গায়ের মাল, পুলিশ 2 বার 3 বার যদি এটা কিভাবে এলাকা গাছ থাকতে আল্লাহ হবে। এর মাঝে আমরা আসামি বলছি, গেলেও গেছি, আমরা আছে আমরা খালাসও হয়েছি। তারা এটা সব তা বেটিনকে এইগুলা বেটাই নাই না, সব বেটিং আপনারাও দেখা হবে। তার লগে মাথার কোনো উপায় নাই, মসজিদে আইলে তারা নানান কথাবার্তা হয়। এবং আমরা এই মসজিদটা আপনার বুঝছেন না, আমরা সরকারি দিয়ে আমরা তালামারি দিই, এখানে মানুষের লাভ তো আইও লাভ নাই। এই মসজিদটা আপনার কোন সময় মুরব্বী হলে দিয়া দীর্ঘদিন আগে 50 বছর আগে 50-60 বছর এরা এক সিঁড়ি দিয়া আরো সিঁড়ি জোরপুর আমরা জায়গাটা দিয়েছে, জোরপুর তারা জায়গাগুলা বেটিনকে পুলিশে প্রশাসনে চেয়ারম্যান মেম্বার। আমাদের জামে মসজিদের একটা সমস্যা আজকে প্রায় 6-7 বছর ধরিয়া 17 সাল থেকে আমাদের এই ঝামেলাটা সৃষ্টি হয়েছে। আমরা 2019 সালও মামলা খাইছি, 20 সালও আমি নিজে 3 দিন 4 দিন জেলও আসলাম। এই মহিলাটারে কোনোভাবেও সান্ত্বনা দিতে পারতেন না। এখন পর্যন্ত আমাদের মসজিদটা আপনারা দেওয়া প্রায় 800-900 টাকা দূরে বাউন্ডারি করে দিয়েছে। অনুযায়ী আমরা মসজিদের জায়গাটা বাহরি দিয়া বেটিরে আমরা জায়গা থেকে আরো এক হাত আপনারা দিয়া দেন কি জানো, এতে আমাদের পঞ্চায়েতের কোনো অসুবিধা নেই। আমরা চাই পঞ্চায়েতের মানুষ সকল সময় আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা এখনো আইনটা শ্রদ্ধা করি। আমরা যদি চাইতাম পঞ্চায়েতে তো এই বেটির লোক অনেক কিছু আমরা করতে পারতাম, কিন্তু এই বেটি অত্যন্ত খারাপ, খুবই খারাপ, এই এলাকার মানুষে জানে। নয়াখাতন জামে মসজিদর জায়গা নিয়ে বিরোধ মহিলা আওয়ামী লীগ নেত্রী এবং তার ছেলে সাবেক ছাত্রলীগ নেতা। তো আমরা পঞ্চায়েতর সব আজকে এখানে উপস্থিত আছি। আমরা
মসজিদের জায়গা অবৈধভাবে দখল করিয়া আছে এবং সীমানা প্রাচীর সে নির্মাণ করছে অবৈধভাবে জোরপূর্বক সাবেক আওয়ামী লীগ নেতা এবং দুই উপজেলা চেয়ারম্যান আমরা মসজিদের জায়গাটা দখল করা হয়েছে। তো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলাম যে আমরা জায়গা আমরা ফিরিয়া পাইতাম এবং উদ্ধার হইতো। আমরা আদালতের রায়ও আছে, আমরা আদালতে রায় করছেন মহামান্য আদালতে যে আমরা মসজিদের জায়গা আমরা দেওয়া হয়েছে, কিন্তু বালাগঞ্জ উপজেলা প্রশাসনে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিরা না। এই বেগম ছাত্রলীগের সাধারণ সম্পাদক বালাগঞ্জে তাই প্রভাব খাটাইয়া তাই আওয়ামী লীগের লোক লইয়া এবং চান ছেলে ছাত্রলীগ করে অনেক ফুলা ফাইন ঘরে লইয়া জোরপূর্বক এই যে ওয়ালটা দিছে আমরা জায়গার উপরে আমরা কোনো কথা বলতে পারছি না এবং থানা তার সাথে ছিল। আওয়ামী লীগের কোনো লোক আমরা পাইছি না। আওয়ামী লীগের চেয়ারম্যান মেম্বারও গেছে, আমরা অনেক হাঁটছি। এটা প্রতিবাদ করায় আমরা 11 জন দিয়ে আমরা আসামি করছে, আমরা কোর্টে গিয়া এই আসামি 11 জন আমরা ভুক্তভোগী হইয়া আজ দূর দিয়ে আছি। আজকে বর্তমান অবস্থায় নতুন সরকার হয় আমরা এই সুযোগ পাইছি আমরা কথা কইবার। আমরা সরকারের কাছে জোর দাবি আমরা মসজিদের তরফ থেকে পঞ্চায়েতের তরফ থেকে আমরা জানাইলাম আমরা এটা তার বিচার আমরা সেরকম আমরা জায়গাটা চাই নামে জায়গা দেওয়া গেছে। সেই জায়গাগুলা গত 5 তারিখের আগে এই মহিলা ছিল জেলা ছাত্রলীগের ছেলে হইল মহিলার, আর মহিলা হইল বালাগঞ্জ উপজেলা মহিলা স্বেচ্ছাসেবক দলের মহিলা লীগের যুব সভাপতি। তিনি যে কোনো টাইমে এই বিল্ডিং এর ভিতরে আওয়ামী লীগ বর্তমান বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মফুর মিয়া, উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি আলহার মিয়া, ওনার প্রভাব দেখিয়ে উনি নিজে হারইয়া আমাদের মসজিদের জায়গায় জোরভাবে উনি দখল করাইছে। অলরেডি তারা জমির সরজমিন আছে। তখন নির্বাচনকালে আওয়ামী লীগের মফুর মিয়া আর আলহার মিয়া যখন নির্বাচন হয়েছিল তখন তারা একজনে আরেকজনের বিরুদ্ধে বক্তব্য দিছে, দেওয়ার সাথে তখন আওয়ামী লীগের সভাপতি তখন কইছেন যে আলহার মিয়া মসজিদটা দখল করাইছে, আর আলহার মিয়া তখন বক্তব্য দিয়া বলছেন যে মফুর মিয়া মহিলা দি মসজিদটা দখল করাইছে। তারপরে আমরা কিছু করি নাই, আমাদের মানুষকে হামলা দিয়ে এই এলাকার মানুষকে হেরানি করেছে।